কবি গোপাল চন্দ্র দাসের লেখনীতে একটি কবিতা আমি পরিবেশন করছি। কবিতার নাম হিমের পরশ। ওরে মেঘবালিকা, কি সম্পর্ক তোর পাহাড়ের সাথে? তোকে খুঁজেছি সমতলে, বনে, মরুতে, প্রান্তরে, অসীমের নীলিমায়, দেখা পেলাম না। আকাশের চাঁদকে শুধালাম তোর খবর, সে বলল আমি এখন অসুস্থ, অর্ধেক দেহ অসাড় হয়ে আছে। এই ভাঙা শরীরে কারো খবর রাখা সম্ভব নয়। পূর্ণিমাতে আমি পূর্ণ দেহ ফিরে পাব। তখন শুধুও বাতাসকে শুধালাম, মেঘ কোথায় গেছে বলতে পারো? সে বলল আমার সাথে মেঘের বিরহ চলছে, তাকে নিয়ে সাহারায় হানিমুনে যেতে চেয়েছিলাম, সে নিমরাজি হয়েছে। সূর্যকে একই কথা শুধালাম, সে বলল আমার প্রেমের নোনা তাপে সে গলে জল হয়ে সাগরে মিশে গেছে। বনকে শুধালাম, মেঘবালিকা কোথায় গেছে বলতে পারো? সে বলল একটা সময় ছিল, ডাক দিলেই ছুটে আসতো, প্রেমের বাড়ি সিঞ্চনে ধুইয়ে দিত আমার সারা শরীর, মাথার চুল, চোখের পাতা। জাইলেম ফ্লোয়েম কলায় সরবরাহ করত মৃত সঞ্জীবনী সুধা। এখন পরিবেশ দূষণের অজুহাতে ডাকলেও সাড়া দিতে চায় না। খুঁজতে খুঁজতে কার্শিয়াং, কালিম্পং ঘুরে দার্জিলিং এলাম। দেখি বহাল তবিয়তে মেঘ ঘুরে বেড়াচ্ছে, সবুজ বৃক্ষরাজির শাখায় পাতায়, উপত্যকায় পাথরের গায়ে, অথবা মুখ লুকিয়ে গভীর খাদের আড়ালে। ডাক দিতেই কাছে এলো, ছোঁয়ার জন্য হাত বাড়াতেই উদ্দায়ী কর্পূরের মতো উবে গেল গায়ে এক পশলা হিমের পরশ দিয়ে। দেখা হলো, মিলন হলো না। ঠগিনী প্রেমিকার মতো সে এখন পাহাড়ের বক্ষলগ্না। আমার সাথে প্রেমের অভিনয় করে পাথরকে ভেজাচ্ছে প্রেমের ঝর্ণাধারায়। দেহ মনে নিদারুণ অভিমানও, বৈশাখের তপ্ত দাবদাহের যাতনা নিয়ে আমি প্রতীক্ষায় প্রহর গুনে চলেছি।